নাভির নিচের লোম যদি 40 দিনের মধ্যে কাটা না হয় তাহলে কোনো পাপ হবে কি, বা এমতো অবস্থায় সালাত আদায় করলে তার সালাত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে নাকি জানাবেন। দেখেন, আমাদের প্রত্যেক মুমিন এবং প্রত্যেক মুসলিমের ওপর কর্তব্য এবং দায়িত্ব এটা যে আমরা আমাদের শরীরের মধ্যে যে সমস্ত জিনিসগুলো কাটার জন্য বলা হয়েছে, যেগুলো আমাদের ফিতরাতজাত জিনিস, যেগুলো আমাদের সহজাত জিনিস, সে সমস্ত জিনিসগুলোকে 40 দিনের আগে আগে কেটে ফেলা। এক্ষেত্রে সুন্নাত হচ্ছে আপনি প্রত্যেক জুমার দিনে কাটুন, যদি না পারেন তাহলে 15 দিনে কাটুন, যদি না পারেন তাহলে তৃতীয় সপ্তাহে এসে কাটুন, কিন্তু 40 দিন পার করে দেন না, তার আগে আগে কেটে ফেলুন। আর আমি ভেবে পাই না যে একজন মানুষ এ সমস্ত জিনিসগুলো, যেরকম বগলের নিচের লোম বা নাভির নিচের লোম বা নখ, এগুলো 40 দিনের বেশি রাখে কিভাবে, আমাদের রুচিতে কুলায় কিভাবে? এগুলো তো একটা সুস্থ মস্তিষ্কের অধিকারী মানুষের রুচিতে কোলাবে না, আমার তো মনে হয়। এটা রুচিতে আসে কিভাবে? বগলের নিচের লোম বা নাভির নিচের লোম, এগুলো খুব জোর হলে আপনি একটু বড় হলো তারপরে কেটে ফেলেন, 2 সপ্তাহ বা 3 সপ্তাহ, হয়তো সবার আলাদা আলাদা হতে পারে। কেউ হয়তো কারোর হয়তো খুব তাড়াতাড়ি হয়তো বেরিয়ে যায় বা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, যেরকম দেখবেন কারোর নখ দেখবেন খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, 1 সপ্তাহের মধ্যে দেখবেন বড় হয়ে গেছে, কেউ কেউ দেখবেন 15 দিনের মধ্যে একটু হয়তো বেরিয়েছে। তো যেরকম বের হয় সেরকমভাবে আপনি কেটে ফেলুন, হালকা যদি বেরিয়ে যায় সেগুলো আপনি কেটে ফেলুন। এটাই হচ্ছে আমাদের ফিতরাতি জিনিস, এবং এই ফিতরাতি জিনিসগুলো এগুলো তাড়াতাড়ির মধ্যে কেটে ফেলাই ভালো। এটাই হচ্ছে পবিত্রতা, এটাই হচ্ছে পবিত্রতা। অতিরিক্ত দিন পর্যন্ত আপনি যদি রেখে দেন তাহলে, যেরকম সালাফগণ বলেন, ইমাম কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি এক্ষেত্রে বলছেন যে সালাফগণ বলেছেন যে এই প্রত্যেকটা লোম যেটা আপনি রেখে দিয়েছেন, প্রত্যেকটা লোমের নিচে ময়লা জমা হয়, আর এটা ময়লাটা তো আরও বাড়বে, তাই না? যত দিন বাড়বে তত ময়লা বেড়ে যাবে, যতই আপনি পরিষ্কার করেন থেকে যায় কিছু। যাই হোক, তো আমরা 40 দিনের আগে আগে ইনশাআল্লাহ কেটে ফেলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এ সমস্ত ফিতরতি জিনিস যেগুলো আমাদের শরীরে অতিরিক্ত বের হয়, যেগুলো কাটার নির্দেশ দেওয়া হয়েছে, সেগুলো যেন আগে আগে পারলে প্রত্যেক সপ্তাহে জুমার দিনে পরিষ্কার। জুমার দিনে তো আমাদের এখানে ছুটির দিন, জুমার দিনে সবার ছুটির দিন, তো জুমার দিনে ছুটির দিন, পুরো দিন তো ফ্রি থাকেন, কোনো কাজ থাকে না। তো এই সমস্ত জিনিসগুলো, সুন্নতগুলো আদায় করুন, এবং জুমার দিনে যে সমস্ত আদব রয়েছে সে সমস্ত আদবগুলো আদায় করে তারপরে আপনি মসজিদে যান।